আসসালামু আলাইকুম। সিবি পাঠশালায় সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা একটা নতুন প্লেলিস্ট চালু করব। সেটা হচ্ছে এসটিএল এর। তো এই প্লেলিস্টে হচ্ছে আমরা এসটিএল এর যা যা টপিক আছে ইনশাআল্লাহ সবগুলো কভার করার চেষ্টা করব। তো এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভেক্টর। তো ভেক্টরটাও তো আমি একটা ভিডিওতে সবটা শেষ করতে পারবো না। এই কারণে হচ্ছে আমি হয়তো এটাকে দুইটা পার্ট করব। তো চলো শুরু করি। প্রথমে যদি আমি বলি যে ভেক্টরটা কি, ভেক্টর হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেল অ্যারে, অর্থাৎ অ্যারের সাথে এটার কিছু মৌলিক পার্থক্য আছে। যেমন ধরেন আমি একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতাম, আমরা ইন্টিজার ধরেন নিলাম, তারপর হচ্ছে আমি সিএন, তারপর হচ্ছে আমি ইন্টিজার ধরো হচ্ছে আমি এইভাবে হচ্ছে অ্যারেটা ডিক্লেয়ার করতাম। এখানে কি হতো, এখানে যেটা হতো আমি প্রথম হচ্ছে এন নিতাম এইগুলির সাথে, তারপর হচ্ছে আমি এন সাবজেক্ট অ্যারে নিতাম। তো এখানে এন এর মান যদি আমার 10 হইতো, ধরেন এন ইকুয়াল টু 10, যদি 10 হয় তাহলে কিন্তু অ্যারেটা শুরুতেই আমার 10টা ইন্টিজারের সমান সংখ্যক মেমরি সে নিয়ে নেবে। আপনি এখানে 5টা, যদি আপনি এখানে লুপ চালাই, ধরুন আমি লুপ চালাই এখানে 1 থেকে আমি ধরেন 5 পর্যন্ত নিলাম, 5টা এলিমেন্ট নিলাম, নিয়ে হচ্ছে আমি জাস্ট অ্যারেটার মধ্যে আমি রাখলাম। আমি যদি এই কাজটা করি তাহলে 5টা এলিমেন্ট হচ্ছে আমার এর মধ্যে স্টোর হবে, কিন্তু মেমোরির মধ্যে জায়গা কিন্তু আমার 10টা নিয়ে নেবে। কারণ শুরুতে আমি বলছিলাম কি, এখানে আমি n ইকুয়াল টু 10 ধরছিলাম। ধরেন আমি 10 ইনপুট নিলাম, তারপর হচ্ছে আমি একটা 10 যদি অ্যারে ডিক্লেয়ার করে আমি হচ্ছে 5টা স্টোর করলাম। এখানে হচ্ছে আমার মেমোরিটা বেশি লাগলো। কিন্তু আমি যদি এই জায়গায় ভেক্টর ইউজ করতাম, যেমন ধরুন আমি এটা না ইউজ করে আমি যদি এখানে ভেক্টর, এইভাবে যদি আমি ভেক্টরটা ডিক্লেয়ার করতাম এবং ভেক্টর যদি আমি ইউজ করতাম, তাহলে কিন্তু আমার এখানে মেমোরিটা যতগুলো আমি লিখে নিয়েছি ততগুলোই সে নিত, ততগুলো সাইজ সে নিত এখানে। এটা হচ্ছে একটা কি, আমার ডাইনামিক মেমোরি এলোকেশন সিস্টেম। তো এই কারণে বলা হয় যে ভেক্টরটা হচ্ছে আমার এর অ্যাডভান্স লেভেল, অর্থাৎ এটা অ্যাডভান্স লেভেলের এর এটা। তো আমরা তাহলে ভেক্টর, এখন আমি এরর যদি মুছে দিই, এগুলো যে আপনার ঝামেলা করতে পারেন, তো এগুলো সব মুছে দিলাম। এইভাবে হচ্ছে আমরা ভেক্টরটা ডিক্লেয়ার করবো। ভেক্টর ইন্টিজার ভি, এটা ভিটা হচ্ছে আপনি যে যেটাই নাম দিতে পারেন, ভেক্টরের মানে এখানে ভি দিলাম আমি, আপনি এখানে ভ্যাক দিতে পারেন বা হচ্ছে অন্য কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এইভাবে হচ্ছে আমরা ভেক্টরটা ডিক্লেয়ার করি। এখন কত হচ্ছে ভেক্টরের মধ্যে হচ্ছে আর কি কি করা যায় কাজ। একদম শুরু থেকে যদি আমরা ধাপে ধাপে যাই, তাহলে হচ্ছে শুরুতে আমি কি করবো, ভেক্টরের মধ্যে হচ্ছে এলিমেন্ট পুশ করবো। অর্থাৎ ভেক্টরের মধ্যে কোনো একটা এলিমেন্টকে স্টোর করার জন্য আমরা পুশ ফাংশনটা ইউজ করবো, পুশ ব্যাক। অর্থাৎ ভেক্টরের মধ্যে শুরুতে 1 আসবে, তারপর যদি আমি আরেকটা এলিমেন্ট দিই তার 3 আসবে, অর্থাৎ একটা শেষে আরেকটা স্টোর হবে এইভাবে। তো ধরুন আমি দেখালাম আপনাদেরকে ভেক্টর, যেহেতু ভি দ্বারা ডিক্লেয়ার করছি, ভি ডট পুশ ব্যাক, ভি ডট পুশ ব্যাক 1 2 রাখলাম। তারপর ধরেন আমি আরো কয়েকটা এলিমেন্ট রাখবো, যেমন এখানে রাখলাম হচ্ছে মনে করেন 4, তারপর রাখলাম 6, তারপর রাখলাম মনে করেন 1, তারপর 3। অর্থাৎ আমি এখানে 2 4 6 1 3 এগুলো হচ্ছে আমি কি করছি, ভেক্টরটার মধ্যে স্টোর করছি। অর্থাৎ প্রথমে 2 স্টোর হবে, তারপর 2 এর পরে 4 স্টোর হবে, 4 এর পরে 6, 6 এর পরে 1, 1 এর পরে হচ্ছে 3। এইভাবে হচ্ছে আমার, আচ্ছা সরি, হ্যাঁ আমি সেমিকোলন মিস করছি, সেমিকোলন একটু ঠিক হবে না, সেটা এরর দেখাবে। এইভাবে হচ্ছে আমার এটা স্টোর হবে। এখন জাস্ট আমি যদি এই পর্যন্ত আউটপুট দেখাই যেটা চার্জার স্টোরেজ, তো তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা ভেক্টরটা সাইজ, এটা কত সাইজের ভেক্টর এটা কিভাবে জানবো, এটা জাস্ট হচ্ছে আমার সাইজ নামে একটা ফাংশন আছে অলরেডি বিল্ট ইন, ভি ডট সাইজ, এটা দিলে হচ্ছে আমার এটা সাইজটা আউটপুট দেখাবে। যেমন দেখুন এটার সাইজ হচ্ছে আমার 5, দেখেন এটা হচ্ছে আমার এটা 5 ব্র্যান্ডের এই ভেক্টর। এখন হচ্ছে আমার এটা গেল, তারপর হচ্ছে ধরেন আমি এটা প্রত্যেকটি এলিমেন্টকে আমি আউটপুট আকারে দেখাবো। তাহলে যেটা করতে হবে, আমি একটা লুপ চালাবো, ধরেন হচ্ছে ভি ডট সাইজ, দেখেন প্রথম হচ্ছে আমার সাইজটা প্রিন্ট করলো, তারপর হচ্ছে 2 4 6 1 3। তো একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে আমি যদি ভেক্টরটি এইভাবে যদি আমি
স্টোর করি ভ্যালুগুলো, তাহলে সেটা কিন্তু জিরো বেস ইন্ডেক্সে হবে ভেক্টরে। আপনি ওয়ান বেস ইন্ডেক্স চালু করতে পারবেন, ওটা আমি পরে দেখাই দিব। জাস্ট এইভাবে যদি করেন তাহলে হচ্ছে জিরো বেস ইন্ডেক্স হবে। তো জিরো থেকে হচ্ছে আমি ভেক্টরের লেন্থের আগ পর্যন্ত, অর্থাৎ জিরো থেকে চলবে হচ্ছে আমার 4 পর্যন্ত, এবং হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালুগুলোকে আমি আউটপুট আকারে দেখা দিচ্ছি। তো আউটপুটটা অন্যভাবে দেখানো যায় ইটারেটরের সাহায্যে, ওটাও আমরা দেখাবো। তো এখন কি গেল, এখানে সাইজের ফাংশনটা গেল কাজ, তারপর কিভাবে আমরা আউটপুট দেখাবো সেটা গেল। এখন হচ্ছে ধরেন আমি ভেক্টরের লাস্ট এলিমেন্টটা আমি নিতে চাচ্ছি, অর্থাৎ একদম লাস্ট এলিমেন্ট, এই যে এটা, এটা কিভাবে নিব? এটা নেওয়ার জন্য জাস্ট হচ্ছে আমি সি আউট ধর হচ্ছে ভি ডট গেট এই ফাংশনটা ইউজ করি। এই ফাংশনটা যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে আমি ভেক্টর লাস্ট এলিমেন্টটা পাবো। দেখুন এখানে এটা রান করি, যে দেখেন থ্রি, অর্থাৎ ভেক্টরের লাস্ট এলিমেন্টটা এখানে শো করছে জাস্ট ব্যাক ফাংশন সাহায্যে। তো আমরা এখানে আউটপুট দেখলাম, সাইজ দেখলাম, ব্যাক ফাংশন সাহায্যে শেষ এলিমেন্টটা দেখলাম, তারপর কিভাবে পুশ করতে হবে সেটা দেখলাম। এখন হচ্ছে আমরা ইটারেটরের সাহায্যে আউটপুটটা দেবো, অর্থাৎ এখানে হচ্ছে আমি জাস্ট সিম্পলি লুপ চালাই করছিলাম, এখন হচ্ছে জাস্ট আমি ইটারেটর হচ্ছে আমি একটা লাইক পয়েন্টার টাইপের, এটা শুরু থেকে ভেক্টরের বিগিন থেকে ইন পর্যন্ত চলবে, এবং ইটারেট করে করে প্রত্যেকটা এলিমেন্টকে আউটপুট আকারে দেখাবে। তো আমি যদি আপনাদের কোডে দেখাই, কোডের সাহায্যে তাহলে দেখেন কি করতে হবে, আমার সেম ফলো চালাতে হবে, অটো আইটি, তারপরে অটো আইটি ইকুয়াল টু হচ্ছে ভি ডট বিগিন আইটি সমান নয় ভি ডট ইন্ট আউট পয়েন্টার আইটি। দেখেন সেম ভাবে আমার আউটপুট দেখালো 24613, অর্থাৎ আমি চাইলে ইটারেটর সাহায্য করতে পারি, চাইলে এইভাবে হচ্ছে আমার আউটপুট দেখাতে, যে কোনো একভাবে দেখাইলে আমার হলো। তো তাহলে হচ্ছে আমি আউটপুট দেখলাম, সাইজ দেখলাম, কিভাবে পুশ ব্যাক করতে সেটা দেখলাম, ব্যাক ফাংশন সাহায্যে লাস্ট এলিমেন্টটা দেখলাম। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে শর্ট করতে হয় কিভাবে, অর্থাৎ আমি এই যে এলিমেন্টগুলো এখানে ছিল 24613, এগুলোতে আমি ভেক্টর জাস্ট ঢুকলাম, এগুলোকে আমি কিভাবে শর্ট করবো, কিভাবে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে আমি শর্ট করতে পারি। তো আমি জাস্ট যদি অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে চাই তাহলে জাস্ট শর্ট ভি ডট বিগিন কমা ভি ডট ইন ফাংশন। এখন দেখেন, এখন যদি আমি আবার সেম ভাবে একটা আউটপুট দেখাই, জাস্ট আমি এই অংশটুকু কপি করে এখানে পেস্ট করি। এখন দেখেন শর্ট ফাংশন ইউজ করলাম আমি, এখন কি হয়, এই যে দেখেন এটা শর্ট হয়ে গেল 1 2 3 4 6, অর্থাৎ এটা অ্যাসেন্ডিং অর্ডার শর্ট হয়েছে ছোট থেকে বড়। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এটাকে আপনি রিভার্স অর্ডার শর্ট করবেন, অর্থাৎ বড় থেকে ছোট, তাহলে কি করতে হবে, তাহলে জাস্ট হচ্ছে আমার সেম ফাংশনটা আগের মতোই বলবেন, শর্ট একটু পার্থক্য আছে, হচ্ছে বিগিনের জায়গায় আর বিগিন লিখতে হবে, এবং ইন্ডের জায়গায় সেম আর ইন লিখতে হবে। আর কিছু করতে পারেন, জাস্ট কিভাবে করলে হয়ে যাবে। এখন দেখেন, এখন যদি আমি আবার এটা দেখি, আউটপুটটা দেখানোর জন্য লুপটা কপি করে পেস্ট করি এখানে, তাহলে সরি এখানে একটা এরর দেখাচ্ছে, এটা হচ্ছে সরি এখানে আমি ভিডিওতে বলে গেছি, এই যে দেখেন 6 4 3 2 1, অর্থাৎ রিভার্স অর্ডার এটাকে আমার শর্ট করে ফেলছে। এখন চাইলে এই জিনিসটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি এখানে শর্ট করছিলেন অ্যাসেন্ডিং অর্ডারে 1 2 3 4, এই জায়গায় আমি এই শর্টটা করার পরে আমি যদি এখানে জাস্ট আরেকটা জিনিস লিখিতাম যে রিভার্স রিভার্স ফাংশন, যে ভি ডট বিগিন থেকে ভি ডট ইন্ট, তাহলে কিন্তু আমার এটা রিভার্স অর্ডার হয়ে যেত। জাস্ট প্রথম হচ্ছে আমি কি করছি, শর্ট করছিলাম ছোট থেকে বড়, তারপরে আমি রিভার্স করেছি, বড় থেকে ছোট হয়ে গেছে, তখন এই কাজটা না করলে। আর যদি
একবারে করে ফেলতে চান তাহলে জাস্ট আমার শর্ট আর ভিডিওটা আগে ইউজ করলে হয়ে যাবে। তো এই ভিডিওটা আমি আর বড় করবো না। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা ইনসার্ট কিভাবে করতে হয়, তারপর হচ্ছে ইনসার্ট বলতে হচ্ছে একটু মাঝের ইন্ডেক্সে ধরেন এখানে তো শুরু থেকে ধাপে ধাপে দেখাচ্ছি একটা পর একটা। ওখানে ধরুন আপনি হুট করতে 4 নাম্বার ইন্ডেক্সে বা 5 নাম্বার ইন্ডেক্সে অথবা 8 নাম্বার ইন্ডেক্সে একটা ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছেন, ওটা কিভাবে করবো সেটা দেখাবো। তারপর হচ্ছে কিভাবে ইরেজ করতে হয় মাঝ থেকে এলিমেন্ট, ওটা দেখাবো। তারপর হচ্ছে ভেক্টর বা ভেক্টর অফ পেয়ার অথবা ভেক্টরের ভিতরে অন্য কোনো স্টিয়াল ফাংশন থাকবে যেমন ম্যাপ, তারপর হচ্ছে ধরেন আপনার পেয়ার, এগুলো থাকলো, এগুলো নিয়ে কিভাবে হ্যান্ডেল করবো ওগুলো দেখাবো। এছাড়াও আরো যা যা ফাংশন আছে ইনশাল্লাহ বাকিগুলো কভার করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।